নর্দমার পানিতে সয়লাব রাস্তা, টানা বৃষ্টি হলে বাসা বাড়ি দোকানপাটেও ঢুকে পড়ে তা। বছরের অর্ধেকটা সময় এমন দৃশ্যের দেখা মেলে রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার বেশিরভাগ সড়কে। এলাকাবাসী জানান, যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, শিগগিরই সমস্যার সমাধান হবে। আনিসুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। সড়ক ডুবে আছে পানিতে, তাই বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য দাদা নাতির দীর্ঘ অপেক্ষা। 1 ঘন্টা রিক্সার জন্যই দাঁড়ায় আছি, প্রায় 1 ঘন্টা। আর রিক্সাওয়ালারাও আসতে যায় না, যাইতে যায় না। বছরের অর্ধেকটা সময়ই ঢাকার কদমতলীর দনিয়া এলাকায় শাহী মসজিদ রোডে মানুষের এমন ভোগান্তি নিত্যদিনের। টানা বৃষ্টি হলে এই দুর্ভোগ পৌঁছায় চরমে। গোসল করলে যে পানিটা আসে তাতেই রাস্তা চলে যায়। আর বৃষ্টি তো দূরের কথা, ব্যাঙ্গে প্রস্রাব করলে এই জায়গায় মনে হয় যে আরো পর্যন্ত পানি উঠে তারপরে এখানে যাইতে হয়। পদ্মার পানি যখন সবসময় থাকে জোয়ার আর ভাটার মতো, কিছুক্ষণ কমে কিছুক্ষণ পরে আবার বাড়ে। এইখানের পথের পানিগুলো ঠিক একই রকমই হয়ে আছে। স্থানীয়রা জানান, সড়ক নির্মাণ সামগ্রী স্তূপ জমিয়ে রাখায় আবর্জনায় ভরে গেছে সুয়ারেজের লাইন। আর এই লাইনের চেয়ে সড়ক নিচে থাকায় দনিয়া এলাকার বেশিরভাগ রাস্তার দশায় এখন এমন। ভাঙা রাস্তা, গর্ত হয়ে গেছে, ওর ভিতরে পানি জমা যায় বৃষ্টি হলে। তাছাড়া ড্রেনের পানি উপরে উঠে যায়, ফলে আমাদের আসতে কষ্ট হয়। মাটিটা ভরে লেয়ার উঁচা হয়ে গেছে, পানিগুলো অত্যন্ত অল্প জায়গা নিয়ে 4 থেকে 6 আঙ্গুল জায়গা নিয়ে যায়। অনেক ভাড়াটেই বদল করেছেন তাদের ঠিকানা। সড়কের নোংরা পানি জমে থাকায় দোকানপাটেও কমে গেছে বেচা বিক্রি। আমার যেখানে বেচা কিনা হয়তো 15 থেকে 20 হাজার টাকা, এখানে দৈনিক আমার বেচা কিনা হয় 2 থেকে 2.5 হাজার টাকা। আজ 3 মাস থেকে আমরা দোকানও খুলতে পারতেছি না, ব্যবসা করতে পারতেছি না এই পানির লেগে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, এলাকার প্রভাবশালীদের কারণেই ড্রেনেজ সংস্কার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক বারেবার এটা নির্দেশ দিচ্ছে, উচ্ছেদ করতেছে, তারপরও দলীয় লোকরা খাচ্ছে। পানি উন্নয়নের বোর্ডের একটা টেন্ডার হয়েছে, খালটা খনন হবে, কাজও আরম্ভ হয়েছে। এই কাজগুলি ধীর গতিতে চলছে। এসব সমস্যা নিয়ে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা।